পেনভিশন টিভি প্রেজেন্টস। রূপার আংটি পরা ছেলেদের জন্য জায়েজ কিনা, রৌপ্যের বা রূপার? রূপার ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আসেনি। পুরুষদের জন্য দুইটা জিনিসের ব্যবহারে নিষেধাজ্ঞা আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় বেরিয়ে আসলেন সাহাবাদের সমাগমে, আর হাতে স্বর্ণ ছিল এক হাতে, আরেক হাতে ছিল সিল্ক, যেটাকে হারির বলা হয়, রেশম। এবং বললেন, হাদানি মুহাররামানি আলা যুকুরি উম্মতি, এই দুইটি আমার উম্মতের পুরুষদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। মান লাবিসাহুমা ফিদ দুনিয়া লাম ইয়ালবিসহুমা ফিল আখিরাহ, যারা দুনিয়াতে এই দুইটা ব্যবহার করবে পরকালে এই দুইটা ব্যবহারের সুযোগ পাবে না। এর মানে হলো সে জাহান্নামে যেতে পারে, সুযোগ পাবে না, অথবা জান্নাতে গেলেও তাকে শাস্তি পেয়ে যদি জান্নাতে যায়ও তারপরেও তাকে রেশম এবং স্বর্ণ ব্যবহার থেকে বঞ্চিত করা হবে বা অধিকার দেওয়া হবে না, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে সাবধান সতর্ক করেছেন। এই ক্ষেত্রে আমরা বুঝি যে রূপার ব্যবহার নিষেধ না, রূপা ব্যবহার করা নিষেধ না। স্বর্ণ ব্যবহার পুরুষ করতে পারে এক জায়গায়, সেটা হলো দাঁত যদি কোনো কারণে বাধাই করতে হয়, চিকিৎসার স্বার্থে করতে পারে। এর বাইরে কোনো রূপ অথবা সৌন্দর্যের জন্য কেউ কেউ বলে যে শ্বশুরবাড়ি থেকে একটা আংটি দিয়েছে, তো একটা চেন দিয়েছে। আমি অনেকজনকে দৃষ্টি আকর্ষণ করেছি, এটা আপনার ভাবি দিয়েছে তো, অথবা গিফট দিয়েছে তো গিফট অসুবিধা নেই, আপনি এটাকে সংরক্ষণ করেন, নিয়েছেন আপনি রেখে দেন, স্ত্রীকে দিয়ে দেন বা আপনি স্ত্রীকে না দিয়ে আপনার মালিকানে রাখেন, অসুবিধা কি? স্বর্ণ ঘরে থাকলে তো দাম বাড়ে, জি জি নিশ্চয়ই, তাই না? যে স্বর্ণের বড়ি আমরা যখন বিয়ে করি 5-6 হাজার টাকা ছিল, এখন এটা 90,000 80,000 হয়ে গেছে, হ্যাঁ 25 26 27 বছরের ব্যবধানে। তাহলে তো অসুবিধা নাই, আপনি স্বর্ণের মালিক। টাকা পয়সা তো আর আপনি পড়েন না, টাকা পয়সা তো ব্যাংকে রাখেন অথবা আলমারিতে সিন্ধুকে কোনো জায়গায় রেখে দেন। অতএব এটা আপনি আপনার মালিকানা রেখে দিতে পারেন, অথবা আপনি কাউকে গিফট করতে পারেন, অথবা আপনি স্ত্রীকে দিতে পারেন, আপনি মেয়েকে দিতে পারেন, কিন্তু পড়তে পারবেন না আপনারা। জি জি, পড়া নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। রূপা ব্যবহারের মধ্যে নিষেধাজ্ঞা নেই। কিন্তু আমাদের সমাজে বলে যে 4 আনা পরিমাণ স্বর্ণ পুরুষে ব্যবহার করতে পারে, এটা কি আসলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসটি বলেছি যে হাযানি মুহাররামানি, এই দুইটা আল্লাহ রাসূল দেখায় দিলেন, এই দুইটা ব্যবহার হারাম, নিষিদ্ধ করা হয়েছে। এই দুইটার মধ্যে আল্লাহ রাসূল তো কোনো পরিমাণকে আলাদা করে বলেন যে 4 আনা হোক, 1 আনা হোক, 2 আনা হোক, কোনো আনাকে পরিমাণকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আলাদাভাবে বিধান দেননি, উল্লেখ করে বলেন নাই। তো যেহেতু বলেন নাই, তাহলে এটার পুরাটাই এই হারামের অন্তর্ভুক্ত হবে, কোনো অংশ ব্যবহার করা যাবে না। যদি এমন বস্তু ব্যবহার করি যার মধ্যে স্বর্ণের পরিমাণ কম আর অন্য কিছুর মিক্স বেশি, এটাকে স্বর্ণ বলা হবে না, তাহলে এটা বৈধ হতে পারে। কিন্তু নিরেট স্বর্ণের তৈরি অথবা ম্যাক্সিমাম স্বর্ণের তৈরি ওই জিনিস ব্যবহার করা যাবে না। স্বর্ণের পাত্র হোক, স্বর্ণের অন্য কিছু হোক, কোনো কিছু ব্যবহার করা যাবে না। রূপা ব্যবহার করা যাবে, পুরুষের জন্য এটা অনুমোদিত।